আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে যেটি নতুন এসছে এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে ইতিহাস পড়লে জানতে পারবে আয়নাঘর নতুন শব্দ। এবং এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে। প্রথম রিলিফ চুরি উপহার দিয়েছে, কালোবাজারি উপহার দিয়েছে, ব্যাংক লুট উপহার দিয়েছে, ভোট ডাকাতি উপহার দিয়েছে, জনগণের সম্পদ কিভাবে দখল করতে হয় সেটি উপহার দিয়েছে। অর্থাৎ অনেক বাংলা ভাষায় অনেক নতুন শব্দ এই আওয়ামী লীগের কল্যাণে এদেশের মানুষ এখন পড়ছে, দেখতে পাচ্ছে। তারপরেও সেই সমস্ত 700-রও বেশি সেই ভাইদের গুম হয়ে যাওয়া ভাইদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা আবারও জনসমক্ষে হাজির হবেন, অথবা তার সাথে যারা সম্পৃক্ত তাদের যথাযথভাবে দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর এই সাথে আজকে শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণ করতে হয় জুলাই এবং আগস্ট বিপ্লব, অর্থাৎ 24 জুলাই এবং আগস্টের এই বিপ্লব। এই বিপ্লবে যে অকুতভয় ছাত্র জনতা যে স্বৈরাচারকে পালিয়ে যাওয়ার যে গণ অভ্যুত্থানের সূচনা করেছে, সেই সাথে দীর্ঘ 16 বৎসর রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের হাজার হাজার নেতাকর্মী হারিয়ে গেছে, শহীদ হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর বিগত সময়ে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের হাজার হাজার নয়, প্রায় লাখখানিক লোক হবে গত 16 বৎসরে, এবং গত 1.5 মাসে প্রায় 5 থেকে 7 হাজার লোক, যাদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, এরকম একটি অবস্থায়, এবং অনেকেই এই মুহূর্তেও ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তাদের সুস্থতা কামনা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সাঈদ, মুগ্ধ সহ সকল শহীদদের, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই পার্শ্ববর্তী দেশের সৃষ্ট যে মানব সৃষ্ট যে বন্যা দেশের পূর্বাঞ্চলকে তলিয়ে দিয়েছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দক্ষিণাঞ্চল, এখন চাঁদপুরের একটি অঞ্চল, মৌলভীবাজার সহ হবিগঞ্জের অর্ধেক অংশ সহ আমাদের দক্ষিণাঞ্চল এবং পার্বত্য জেলাতেও বেশ কিছু জায়গায় এখন পানির তলে তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের, ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের, ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশুর, ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বাড়িঘর আশ্রয়হীন হয়েছে, এবং 57 লক্ষের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত। 8 থেকে 12 লক্ষ মানুষ এখনও পানিবন্দী, যদিও পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। এই অবস্থার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকার দল। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই স্বাধীনতা যুদ্ধে যেমন স্বাধীনতার ডাক দিয়ে শহীদ জিয়ার রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন জনগণকে সাথে নিয়ে, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদেরকে, জনগণকে পাশে নিয়ে স্বৈরাচারকে বিদায় করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এই দেশে আজকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন 91 সনে।